লিখেছেন ওই আমার নবীকে দেখে, তু জিন্দা হি বল্লা, সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন, তু জিন্দা হি বল্লা मेरे चश्मे आलम से चुभ जाने वाले। আলা হযরত বলতেছেন, তু জিন্দা হি বল্লা, রাসূল আমি আল্লাহর কসম করে বলতেছি আপনি রওজায়ে আতহারের মধ্যে জিন্দা জিন্দা জিন্দা, সুবহানাল্লাহ। সেজন্য শায়ের খুব সুন্দর করে বলতেছেন আলা হযরত, তু জিন্দা হি বল্লা, तू जिंदा ही वल्लाह मेरे चश्मे आलम से चुभ जाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने, मेरा दिल भी चमका दे दे चमकाने वाले, साला दुनिया। আজকের জুমার শিক্ষা হচ্ছে আমরা ওলিদের পক্ষে কথা বলেন ঠিক কিনা, আমরা রসুলের পক্ষে কথা বলেন ঠিক কিনা, আমরা জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবীর পক্ষে কথা বলেন ঠিক কিনা। নবী যদি রসুলের প্রেম ভালোবাসা অন্তরে রাখতে পারেন, ওলিদের মহব্বত যদি অন্তরে রাখতে পারেন, ওই একজন ইহুদি থেকে শিক্ষা নেন। উনি সারা বছর ইহুদি ছিলেন, খ্রিস্টান ছিলেন, ইহুদির পাদ্রী ছিলেন, সবে মাত্র আমার রসুলের মহব্বত অন্তরে রেখেছেন, কয়েকদিন আমার নবীর কালমা পড়েছিলেন, সবে মাত্র রসুল ইন্তেকাল করার সাথে সাথে রসুল রওজায়ে আতহার থেকে কবরের মধ্যে গিয়ে ওই ইহুদির সাথে সাক্ষাৎ দিয়েছেন। শুধু তাই নাই, মুনকার নাকির কবরের মধ্যে 3টে প্রশ্ন করেছেন, শেষ প্রশ্নের জবাব হলো রসুলকে নিয়ে, ওই রসুলের জবাবও ওই ইহুদি দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা। তো বলতে চেয়েছিলাম যতদিন বেঁচে